গল্পের শুরু হয় 1887 সালে। এখানে আমরা এডিথ নামের একটা মেয়েকে দেখি যে একটা বড়লোক পরিবারে জন্মেছিল। এডিথ আমেরিকায় থাকে, কিন্তু ছোটবেলায় ওর মা একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। একদিন রাতে এডিথ যখন একা ঘুমোচ্ছিল, তখন হঠাৎ ওর মায়ের আত্মা ওর সামনে আসে আর বারবার একটা অদ্ভুত সতর্কবার্তা দেয়, ক্রিমসন পিক থেকে দূরে থাকো। এডিথ কিছুই বুঝতে পারে না ওর মা কেন এটা বলছে, আর এইসব দেখে ও খুব ভয় পেয়ে যায়। এডিথ মাঝে মাঝেই ওর মায়ের আত্মা দেখতে পেত যে একই সতর্কবার্তা দিত, ক্রিমসন পিক থেকে দূরে থাকো। এরপর গল্প এগিয়ে যায় 14 বছর পর। এটি 1901 সাল। এখন এডিথ বড় হয়ে গেছে আর ও ভূতের গল্প লিখতে শুরু করেছে। ও চায় ওর গল্প যেন পাবলিশ হয়, তাই একটা প্রকাশকের কাছে যায়। কিন্তু প্রকাশক বলে ওর গল্প রোমান্টিক না, বরং দেশ ভয়ঙ্কর আর গভীর, তাই ও সেটা ছাপাতে পারবে না। এই ঘটনার পর এডিথ ওর বাবার অফিসে বসে টাইপরাইটারে ওর গল্প টাইপ করছিল। ঠিক তখনই সেখানে এক ভদ্রলোক আসে যার নাম থমাস। সে এডিথকে বলে, আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই। কথা বলতে বলতেই থমাসের চোখ পড়ে এডিথের লেখা গল্পের উপর। সে সেটা পড়ে আর বলে, তুমি দারুণ একটা গল্প লিখেছ। এটা শুনে এডিথের বেশ ভালো লাগে। আসলে এই সময়ের মধ্যেই এডিথ আর থমাস একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এরপর থমাস এডিথের বাবা আর তার বিজনেস পার্টনারদের সঙ্গে দেখা করে। থমাস আসলে একজন ইনভেন্টর, আর সে মাটি খোঁড়ার জন্য একটা নতুন মেশিন বানিয়েছে। ও চায় এই প্রজেক্টের জন্য ফান্ডিং পেতে, কিন্তু এডিথের বাবা ওর প্রজেক্ট দেখে পছন্দ হয় না। সে বলে, তোমার এই প্রজেক্ট তো আগেও অনেক জায়গায় রিজেক্ট হয়েছে, তাই আমরা এতে টাকা লাগাবো না। এরপর রাতে এডিথ আর ওর বাবা রেডি হয়ে একসঙ্গে একটা পার্টিতে যায়। সেই পার্টিতে থমাসও আসে, যে তার দিদিকে সঙ্গে নিয়ে আসে যার নাম লুসিল। এডিথ আর থমাস তো আগে থেকেই একে অপরের প্রতি আকৃষ্ট ছিল, তাই দুজনেই চুপচাপ একে অপরকে দেখে যাচ্ছিল। থমাস এডিথের কাছে এসে ওকে ওর দিদি লুসিলের সঙ্গে আলাপ করিয়ে দেয়। তারপর লুসিল পিয়ানো বাজাতে শুরু করে আর থমাস এডিথের সঙ্গে ডান্স করে। এরপর থেকে থমাস আর এডিথ একসঙ্গে অনেক সময় কাটাতে থাকে, আর দ্রুত ওরা একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু এডিথের বাবা এটা দেখে অস্বস্তি বোধ করে। ওর মনে হয় থমাস এখানে ভালো কোনো উদ্দেশ্যে আসেনি, তাই সে একজন গোয়েন্দা ভাড়া করে থমাসের ওপর নজর রাখতে বলে। কয়েকদিনের মধ্যেই গোয়েন্দা এডিথের বাবাকে রিপোর্ট দেয়। এতে লেখা ছিল, থমাসের অতীত বেশ সন্দেহজনক, আর সে ভালো লোক নয়। ওদিকে থমাস তখন ওর দিদি লুসিলের সঙ্গে কথা বলছে। লুসিল বলে, আমার মনে হয় না এডিথ তোমার জন্য সঠিক মেয়ে। কিন্তু থমাস উত্তর দেয়, তুমি এত ভাবছ কেন? তার থেকে বরং তোমার আংটিটা আমাকে দিয়ে দাও, কারণ আজ আমাদের এডিথের বাবা পার্টিতে ডেকেছে, আর সেখানে আমি এডিথকে আংটি পরিয়ে প্রপোজ করব। লুসিল তখন নিজের আঙুল থেকে আংটিটা খুলে থমাসকে দিয়ে দেয়। রাতে থমাস আর লুসিল একসঙ্গে এডিথের বাবার পার্টিতে যায়। তখন এডিথের বাবা তাদের কাছে ডেকে বলে, আমি জানি তোমরা দুজন ভালো মানুষ নও, আর তোমরা শুধু টাকার জন্য এখানে এসেছ। এডিথের বাবা ওদের সামনে একটা চেক বাড়িয়ে দিয়ে বলে, এই টাকা নিয়ে আমেরিকা ছেড়ে চলে যাও, আর যাওয়ার আগে আমার মেয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে দিও। এরপর যখন সবাই ডিনার টেবিলে বসেছিল, তখন থমাস ঘোষণা করে, আমি আর লুসিল আগামীকাল আমাদের দেশে ইংল্যান্ড ফিরে যাচ্ছি। এটা শুনে এডিথ দুঃখী হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। থমাস ওর পিছন পিছন গিয়ে বলে, তুমি তো ভালোবাসতে জানো না, তোমার সঙ্গে থাকলে আমার হৃদয় ভেঙে যাবে, তুমি বরং তোমার সেই ভূতের বোকা বোকা গল্প লিখে যাও। এটা শুনে এডিথের খুব খারাপ লাগে। সে প্রচণ্ড রেগে গিয়ে থমাসকে একটা থাপ্পড় মেরে দেয়। তারপর কেঁদে কেঁদে নিজের রুমে চলে যায়। পরদিন সকালে এডিথের বাবা ওয়াশরুমে একা আছে আর শেড করছে। হঠাৎ পেছন থেকে কেউ এসে ওনার মাথা বারবার বেসিনে আছাড় মারে। এডিথের বাবা বাঁচার জন্য চিৎকার করতে চায়, কিন্তু তাকে এতটাই নির্মমভাবে মারা হয় যে সে কোনো প্রতিরোধই করতে পারে না। ওদিকে এডিথ তখন নিজের ঘরে রয়েছে আর এই ঘটনা সম্পর্কে কিছুই জানত না। তখনই ওর হাতে থমাসের একটা চিঠি আসে। চিঠিতে লেখা আছে যে, গত রাতে আমি তোমাকে যা কিছু বলেছি সব তোমার বাবার চাপে পড়ে বলেছি। উনি চেয়েছেন আমি এখান থেকে চলে যাই, কারণ উনার মতে আমার আর্থিক অবস্থা ভালো নয়, আর এই অবস্থায় আমি তোমার দেখভাল করতে পারবো না। এটা পরেই এডিথ তাড়াতাড়ি সেই হোটেলে যায় যেখানে থমাস ছিল, কিন্তু গিয়ে দেখে থমাস কিছুক্ষণ আগেই সেখান থেকে বেরিয়ে গেছে। এটা শুনে এডিথ খুব কষ্ট পায়। ঠিক তখনই থমাস ওর সামনে এসে দাঁড়ায় আর বলে, আমার দিদি এখান থেকে চলে গেছে, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছেড়ে আমি কিভাবে চলে যাব। এটা শুনে এডিথ আর থমাস নিজেদের ভালোবাসার কথা স্বীকার করে আর একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় এডিথ খবর পায় যে ওর বাবা মারা গেছে। থমাসের সঙ্গে ও হাসপাতালে তার বাবাকে দেখতে যায়। সবাই ভাবে এটা একটা দুর্ঘটনা। বাবার মৃত্যুর পর এডিথ ভীষণ ভেঙে পড়ে এবং একাকিত্ব বোধ করতে থাকে।
এই কঠিন সময়ে থমাস ওর পাশে থাকে, ওকে সান্ত্বনা দেয়। বাবার শেষকৃত্যের কয়েকদিন পর এডিথ থমাসকে বিয়ে করে নেয়। থমাস এডিথকে সেই আংটি পরায় যেটা সে আগেই দিদির কাছ থেকে নিয়েছিল। বিয়ের পর থমাস এডিথকে নিয়ে ইংল্যান্ডে তার বাড়িতে যায়। সেখানে সে তার দিদির সঙ্গে থাকে। সে এডিথকে এক বিশাল পুরনো শুনশান একটা প্রাসাদে নিয়ে যায়, যেখানে চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, আর প্রাসাদের বাইরে চারপাশের মাটি পুরো লালচে রঙের। এই কারণেই এই জায়গাকে ক্রিমসন পিক বলা হয়। ওখানে পৌঁছানোর পর লুসিল এডিথকে দেখে হাসি মুখে অভ্যর্থনা জানায়, কিন্তু এডিথ আস্তে আস্তে অনুভব করে এই বাড়িতে কেবল ওরা তিনজনই নেই, এখানে আরও কেউ আছে। ঠিক তখনই হঠাৎ করে লিফট নিজে থেকেই চালু হয়ে যায়। থমাস তাকে বোঝায় যে প্রাসাদটি অনেক পুরানো, তাই এরকম ছোটখাটো ঘটনা হতে থাকে। সে এডিথকে বেসমেন্টে যেতে নিষেধ করে। এরপর লুসিল এডিথকে এক কাপ চা এনে দেয়। এডিথ কিছু না ভেবেই সেটা খেয়ে নেয়, কিন্তু সে জানত না যে লুসিল ওই চায়ে কিছু একটা মিশিয়ে দিয়েছে আর ওর বিরুদ্ধে একটা চক্রান্ত করছে। সেই রাতে এডিথ যখন বাথটাবে বসে স্নান করছে, তখন ওর মনে হয় কেউ একজন ওকে দেখছে। সে দ্রুত কাপড় পরতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ ওর পেছনে একটা লাল রঙের ভূতের মতো দেখা যায়। সেটা ভয়ঙ্কর রকমের ভয়ানক আর তাকে দেখছে। এডিথ ভয় পেয়ে তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকায়, কিন্তু সঙ্গে সঙ্গেই সেই ভূত অদৃশ্য হয়ে যায়। ওদিকে এডিথের বাবার এক ঘনিষ্ঠ বন্ধু, যে একজন ডাক্তারও ছিল, সে জানতে পারে যে এডিথের বাবা তার মৃত্যুর আগে শেষ চেকটা থমাসের নামে লিখেছিল। এতেই তার সন্দেহ আরও বাড়ে, আর সে এডিথের বাবার মৃত্যুর তদন্তে নেমে পড়ে। ওদিকে এডিথ রাতে ঘুমাচ্ছে। তখনই মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। সে দেখে থমাস ওর পাশে নেই। ওকে খুঁজতে এডিথ একটা মোমবাতি জ্বালিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে যায়। তখনই সে একটি জায়গায় একটা বাক্স দেখতে পায়, যার ভেতরে কিছু রেকর্ডিং টেপ আছে। ঠিক তখনই মেঝের নিচ থেকে সেই লাল রঙের ভয়ঙ্কর ভূত বেরিয়ে আসে আর আস্তে আস্তে এডিথের দিকে এগোতে থাকে। এই ভূত খুবই ভয়ঙ্কর। এডিথ আতঙ্কে পালাতে শুরু করে আর সোজা লিফটে চলে যায়, কিন্তু লিফট ওকে সরাসরি বেসমেন্টে নিয়ে যায়, যেখানে সে একটি বড় বাক্স দেখতে পায়। সেই বাক্সটি বন্ধ। বাক্সের ওপরে বড় বড় অক্ষরে একটা মেয়ের নাম লেখা রয়েছে। এডিথ ভয় পায় কেউ ওকে দেখে না নেয়, তাই সে ওখান থেকে বেরিয়ে আসে। পরদিন সকালে এডিথ প্রাসাদের বাইরে থমাসের কাছে আসে, যে তার মেশিন নিয়ে কিছু লোকের সঙ্গে কাজ করছে। এডিথ থমাসকে বলে যে সে গত রাতে একটি লাল রঙের ভূতকে দেখেছে, কিন্তু থমাস ওর কথাকে গুরুত্ব না দিয়ে হালকাভাবে নেয়। এদিকে লুসিলের আচরণ এডিথের প্রতি ভালো ছিল না। ও প্রতিদিন ওকে চায়ের মধ্যে কিছু একটা মিশিয়ে খাওয়াতো, আর যখনই এডিথ থমাসের কাছে আসার চেষ্টা করত, লুসিল কোনো না কোনোভাবে মাঝে এসে পড়ত। একদিন থমাস আর এডিথ একসঙ্গে রয়েছে, তখন থমাস এডিথকে বলে, আমার মেশিন মাটির নিচ থেকে লাল রঙের কাদা বের করে, আর এই কারণেই এই জায়গাকে ক্রিমসন পিক বলা হয়। এটা শুনে এডিথ অবাক হয়ে যায়, কারণ ওর মা আগে থেকে ওকে এই ক্রিমসন পিক থেকে দূরে থাকার জন্য সাবধান করেছিল। ওদিকে এডিথের বাবার উকিল এক ডাক্তারের সঙ্গে কথা বলে, এডিথ আমাকে বলেছে তার সমস্ত সম্পত্তি ইংল্যান্ডে পাঠিয়ে দিতে, আর সম্ভবত ওর সব টাকা থমাসের প্রজেক্টে চলে যাবে। এটা শুনেই সেই ডাক্তার থমাসের ওপর সন্দেহ করতে শুরু করে। সেই রাতে এডিথ আবার ঘুমিয়েছিল। হঠাৎ স্বপ্নের মধ্যে সে এক আত্মার উপস্থিতি অনুভব করে। সে ভয় পেয়ে ঘুম থেকে উঠে দেখে আজকেও থমাস পাশে নেই। এবার ওর মনে হয় এই প্রাসাদে সত্যিই কিছু একটা অস্বাভাবিক আছে। এডিথ তখন জোরে বলে ওঠে, তুমি যদি এখানে থাকো তাহলে আমাকে ছুঁয়ে দেখাও। আর ঠিক তখনই কোনো এক অদৃশ্য শক্তি ওকে মাটিতে ফেলে দেয়। এরপর এডিথ ওয়াশরুম থেকে কিছু শব্দ শুনতে পায়। যখন সে সেখানে যায়, তখন সে বাথটাবে সেই লাল রঙের ভূত দেখতে পায়, যার মাথায় কেউ তীক্ষ্ণ কোনো অস্ত্র দিয়ে আঘাত করেছিল। ভূতটা উঠে এডিথের দিকে এগিয়ে আসে আর বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে ও তোমাকেও মেরে ফেলবে। এটা শুনেই এডিথ খুব ভয় পেয়ে যায় আর চিৎকার করতে করতে থমাসকে খুঁজতে দৌড়ায়। এডিথ থমাসের কাছে পৌঁছে ওকে সবকিছু বলে দেয়। তখনই লুসিলও সেখানে চলে আসে আর বলে, সবটাই তোমার কল্পনা, এখানে কোনো ভূত নেই। কিন্তু এডিথ খুব ভয় পেয়ে গিয়েছিল, ও এখান থেকে চলে যেতে চায়। থমাস ওকে শান্ত করে ওর ঘরে শুইয়ে দেয়। এরপর থমাস লুসিলের কাছে আসে। গভীর রাগে লুসিল বলে, এডিথ কোন আত্মার কথা বলছে। তারপর ও বলে, যাই হোক, আমাদের তাড়াতাড়ি এডিথের কাছ থেকে ওর সব সম্পত্তির টাকা নিয়ে নিতে হবে। পরদিন থমাস এডিথকে নিয়ে প্রাসাদের বাইরে যায়। ওরা দুজন পোস্ট অফিসে যায়। সেখানে এডিথের নামে দুটো চিঠি আসে, যা ও নিয়ে নেয়। এরপর ওরা ফেরার জন্য বেরোতেই আচমকা আবহাওয়া খারাপ হয়ে যায়। এই কারণে ওদের পোস্ট অফিসের ভেতরের একটা কক্ষে রাত কাটাতে হয়। এই রাতেই থমাস আর এডিথ একে অপরের খুব কাছে আসে। থমাসের এবার সত্যি এডিথের সঙ্গে থাকতে ভালো লাগতে শুরু করেছিল। পরদিন সকালে
যখন এডিথ আর থমাস মহলে ফিরে আসে। লুসিল তখন একা পেয়ে এডিথকে জিজ্ঞেস করে, তোমরা গত রাতে হোটেলে কি করছিল? এডিথ সরাসরি বলে, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো যা হওয়ার তাই হয়েছে। এটা শুনে লুসিলের মুখ কাঁচুমাচু হয়ে যায়। ও ভীষণ রেগে যায়, কিন্তু নিজের রাগ লুকিয়ে হেসে বলে, আমি তো তোমাদের নিয়ে চিন্তিত ছিলাম, তাই একটু রেগে গিয়েছিলাম। তারপর সে এডিথের জন্য চা বানাতে চলে যায়। চা বানানোর সময় লুসিল ভুল করে নিজের চাবির গোছা টেবিলে ফেলে রাখে। এডিথ চাবিতে সেই মেয়েটির নাম লেখা দেখতে পায়, যেই নাম বেসমেন্টের সেই বন্ধ বাক্সের ওপর লেখা ছিল। এডিথ সুযোগ বুঝে চাবিটা চুপচাপ নিয়ে নেয়। এরপর এডিথ পোস্ট অফিস থেকে আনা একটি চিঠি খুলে দেখে, যেটা তার উকিল পাঠিয়েছিল। এতে সই করলেই ওর সমস্ত সম্পত্তি এখানে ট্রান্সফার হয়ে যাবে। এরপর এডিথ আরেকটা চিঠি খোলে, যার ওপরে আবার সেই মেয়েটার নাম রয়েছে, যার নাম ওই বেসমেন্টের বাক্সের ওপরে লেখা ছিল। এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই ওর মনে পড়ে ওর কাছে সেই বাক্সের চাবি আছে। এডিথের মন চায় সেই বাক্সটা খুলে দেখতে। এডিথ বেসমেন্টে গিয়ে বাক্স খুলে, যার ভেতরে 3টা আলাদা দেশের 3জন ধনী মেয়ের নামে খাম রাখা আছে। ওদিকে লুসিল লক্ষ্য করে ওর চাবির গোছা থেকে বেসমেন্টের বাক্সের চাবি উধাও। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা নিশ্চয়ই এডিথ নিয়েছে। ও তৎক্ষণাৎ এডিথের ঘরে ঢুকে যায়, কিন্তু এর মধ্যেই এডিথ ঘরে ফিরে গেছে এবং অসুস্থ হওয়ার অভিনয় করে। এডিথ লুসিলকে বলে, একটু জল দে দে। লুসিল সুযোগ বুঝে চাবির গোছা টেবিলে রেখে ওর জন্য জল আনতে যায়। ঠিক এই সময় এডিথ চুপি চুপি চাবিটা ফের গোছার মধ্যে রেখে দেয়। লুসিল ফিরে এসে দেখে চাবিটা আবার নিজের জায়গায় আছে। এতে ও নিশ্চিত হয়ে যায় এডিথই এটা নিয়েছিল। রাতে এডিথ সেই 3টা খাম খুলে চিঠিগুলো পড়ে, সঙ্গে সেই অডিও টেপও শোনে, যা সে কিছুদিন আগে পেয়েছিল। এতেই এক ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। থমাস আগে 3জন ধনী মেয়েকে বিয়ে করেছে, তারপর ওদের খুন করেছে। আসলে থমাস আর লুসিল চায়ের মধ্যে আস্তে আস্তে কাজ করা বিষ মিশিয়ে দিত, যার ফলে সেই মেয়েদের স্বাস্থ্যের অবনতি ঘটত, আর কিছুদিনের মধ্যে ওরা মরে যেত। এগুলো বাইরে থেকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হতো, তাই কেউ সন্দেহ করত না। আর এডিথ যে লাল রঙের ভূতটাকে বারবার দেখছিল, সেও সেই 3জন মেয়েদের মধ্যে একজন। ঠিক তখনই সেই লাল ভূত আবার এডিথের সামনে আসে। এবার সে ইশারায় ওকে একটা বিশেষ ঘরের দিকে ইশারা করে। এডিথ যখন সেই ঘরে যায়, তখন সে দেখে যে থমাস আর লুসিল একে অপরের খুব কাছ। এটা দেখেই এডিথের মনে সব পরিষ্কার হয়ে যায়। ওরা ভাই বোন হওয়ার পরও বহুদিন ধরে সম্পর্কে রয়েছে। এডিথ রাগে গর্জে ওঠে আর সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু লুসিল ওকে পথ আটকা। ও এডিথের আঙুল থেকে বিয়ের আংটি ছিনিয়ে নেয়, তারপর ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, যাতে ও অজ্ঞান হয়ে যায়। এডিথ জ্ঞান ফিরে পায় আর দেখে ওর বাবার সেই ডাক্তার বন্ধু ওর সামনে দাঁড়িয়ে। ও এখানে এসেছে এডিথকে বাঁচাতে। আসলে ডাক্তারের সেই দিন থেকেই থমাস আর লুসিলের ওপর সন্দেহ ছিল। যখন সে জানতে পারে যে এডিথ তার সমস্ত সম্পত্তি এখানে ট্রান্সফার করতে চায়, তাই সে গোয়েন্দার সাথে দেখা করে, যাকে এডিথের বাবা তার ওপর নজর রাখতে বলেছিল। তার সাথে কথা বলেই ডাক্তার থমাস এবং লুসিলের ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছে। ডাক্তার এডিথকে বলে যে থমাস আর লুসিলের সম্পর্ক ছোট্ট থেকে ভুল ছিল, আর যখন ওদের মা এই জঘন্য সম্পর্কের কথা জানতে পারে, তখন লুসিল নিজের মাকে খুন করে দেয়। লুসিল মানসিকভাবে ভয়ঙ্কর, বিকৃত আর খুবই হিংস্র ছিল। এরপর থমাস ধনী মেয়েদের সঙ্গে বিয়ে করত, আর লুসিলের সাথে ওদের মেরে সব টাকা হাতিয়ে নিত এবং সেই টাকা তাদের প্রজেক্টে দিত। এডিথ তখন আরও জানতে পারে লুসিলি ওর বাবাকে খুন করেছে, কারণ ওদের ভয় ছিল ওর বাবা সবকিছু জেনে গিয়েছিল আর ওদের আসল চেহারা প্রকাশ করে দিতে পারত। এরপর ডাক্তার এডিথকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু থমাস আর লুসিল ওদের থামিয়ে দেয়। ডাক্তার যখন কিছুতেই কথা শুনতে চায় না, তখন রাগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে লুসিল ডাক্তারের বুকে ছুরি বসিয়ে দেয়। তারপর লুসিল থমাসকে এডিথকে শেষ করে দিতে বলে, কিন্তু থমাস এবার আর ওর কথা মতো কাজ করতে চায় না, কারণ ও সত্যি এডিথকে ভালোবেসে ফেলেছে। ও চাইছিল না আর কোনো ক্ষতি হোক, তাই থমাস ইচ্ছা করেই ডাক্তারকে কম আঘাত করে আর ওকে বেসমেন্টে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। এদিকে লুসিল এডিথকে জোর করে সম্পত্তির কাগজে সই করাতে চায়, কিন্তু এডিথ হঠাৎই ওর ওপর হামলা চালিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় এডিথের থমাসের সঙ্গে দেখা হয়। থমাস তখন বলে, আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আমি যা করেছি সব লুসিলের জন্য, কিন্তু এখন ওকে ছেড়ে তোমার সঙ্গে থাকতে চাই। এরপর থমাস লুসিলের কাছে গিয়ে বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, আমাদের এডিথকে মারা উচিত নয়। এটা শুনেই লুসিল বুঝে যায় থমাস ওকে আর ভালোবাসে না। রাগে পাগল হয়ে সে ছুরি দিয়ে থমাসকে খুন করে দেয়। এরপর লুসিল এডিথকে মারতে ছুটে আসে। ওদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। ওরা মারামারি করতে করতে মহলের বাইরে চলে আসে। ঠিক তখনই হঠাৎ থমাসের ভূত ওদের সামনে আসে। ও লুসিলের পিছনে দাঁড়িয়ে থাকে। এটা দেখে
লুসিল এক মুহূর্তের জন্য থমাসকে আবার ফিরে পাওয়ার আনন্দে কেঁদে ফেলে কারণ সে থমাসকে মারতে চায়নি। এডিথ এই সুযোগে লুসিলকে কোনোভাবে মেরে ফেলে। থমাসের ভূত এডিথকে দেখে এবং তারপরে অদৃশ্য হয়ে যায়। শেষ পর্যন্ত এডিথ কোনোভাবে ডাক্তারকে নিয়ে মহল থেকে বেরিয়ে আসে এবং এখানেই সিনেমার সমাপ্তি হয়। বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন। মুভিসের নতুন এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আইকন প্রেস করুন, তাহলে নতুন ভিডিও মিস হবে না। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।